নমস্কার, অস্ট্রোলজার সৌরভ আচার্য আমার এই অস্ট্রোলজি বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের বলবো 2026 সালটা মূলাঙ্ক অনুযায়ী আপনাদের কেমন যাবে। আমি এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের পাশাপাশি নিউমেরোলজি বিষয়েও বিভিন্ন রকম ভিডিও ছেড়ে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর চাইলে অন্যান্য ভিডিওগুলোও চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। তো প্রথমে আমি বলবো মূলাঙ্ক 1, এদের 2026 সালটা কেমন যাবে। দেখুন, মূলাঙ্ক 1 মানে হলো সূর্যের সংখ্যা। যাদের ডেট অফ বার্থ কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে হয়, তো তাদের মূলাঙ্ক হলো 1। আর 2026 সালটা এটাও কিন্তু এর মূলাঙ্ক হলো 1। 2026কে যদি টোটাল করেন তাহলে 1 নম্বর মূলাঙ্ক আসবে, ঠিক আছে। তো 1 হলো সূর্যের সংখ্যা, জ্যোতিষশাস্ত্রের সান হলো রাজা। রাজা যখন সামনে আসে তখন কিন্তু আচ্ছা আচ্ছা লোকেরই ফেটে যায়, ঠিক আছে। তো রাজা সবসময় নতুন কিছু শুরু করতে চায়। তো যাদের মূলাঙ্কে 1 তাদের কিন্তু এই বছরটি খুবই গ্রেট। তো যাদের বার্থ চার্টে সূর্য এক্সল্টেড রয়েছে বা 10th হাউসে দিকবলি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি খুব ভালো, কেরিয়ারে কিন্তু খুব ভালোভাবে উন্নতি করতে পারবে, ঠিক আছে। বিশেষ করে জবে যারা লিডারশিপ রোলে রয়েছে তারা কিন্তু বিশেষ উন্নতি করতে পারবে। চ্যালেঞ্জিং আসবে কিন্তু রিলেশনশিপে, ঠিক আছে। রিলেশনশিপে কিন্তু একটু সচেতন থাকা উচিত, সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা উচিত এবং স্পাউসের প্রতি প্রমিসিং হওয়া উচিত। আচ্ছা, আপনাদের কিন্তু আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। কেরিয়ারের দিকটা ভালো হলেও আর্থিক বিষয়ে সেভিংসের দিকটা একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। তবে যারা লিডারশিপ পজিশনে আছেন তাদের তো জবের জায়গাটা খুব উন্নতি আছে বললাম, কিন্তু তাও না সচেতনভাবে কাজ করা উচিত, কাজের জায়গায় নিজেকে ডেডিকেট করা উচিত, ঠিক আছে। কোনো মতেই কিন্তু হাল ছাড়া উচিত নয়। যাদের মূলাঙ্ক 1 তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। বিশেষ করে হাই ব্লাড প্রেশার বা ডাইজেশনের সমস্যা কিন্তু হতে পারে। তো লিডারশিপ রোলের পাশাপাশি যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসন বিভাগে আছেন তাদের পক্ষে বছরটা ভালো। কাজের জায়গায় এক্সপিরিয়েন্সড সিনিয়র থাকলে তাদেরকে সম্মান করা উচিত। আপনার কাছে থাক না আইডিয়া, কিন্তু তাও সিনিয়রদের প্রতি কিন্তু রেসপেক্ট রাখাটা উচিত। পারিবারিক জীবনে সুখ সম্প্রীতি বজায় থাকবে। যারা আনম্যারিড তাদের কিন্তু লাভ লাইফ ভালো। তবে যারা ম্যারিড, যদি মোটামুটি সম্পর্কের প্রতি পজিটিভ থাকেন, যদি প্রমিসিং থাকেন, তাহলে কিন্তু পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। তো এই ভালো ফলের জায়গাগুলো ধরে রাখতে সানডে করে আপনারা গম বা গুড় কোনো মন্দিরে গিয়ে ডোনেট করতে পারেন। তো এবার আসছি মূলাঙ্ক 2, যাদের জন্ম তারিখ কোনো মাসে 2, 11, 20 বা 29, তো তাদের মূলাঙ্ক হলো 2। তো এরা হলো চন্দ্রের জাতক, এদেরকে মুন রেগুলেট করছে। 2026 হলো সানের বছর। তো এদের কিন্তু পার্টনারশিপের জায়গাটা খুব ভালো হবে, সেটা বিজনেস ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে। কেরিয়ারে ভালো গ্রোথ পাবেন, তবে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। বিশেষ করে কমিউনিকেশনে একটু অনেস্ট থাকতে হবে, এটা মোটামুটি নিজেকে ঠিক করে নেবেন। আর হেলথের জায়গাটা কিন্তু একটু সচেতন থাকতে হবে, হেলথের জায়গাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং দেখাচ্ছে। বিশেষ করে স্ট্রেস বা ওভার থিঙ্কিং হতে পারে। কেরিয়ারে 2 মূলাঙ্কের ব্যক্তিরা মোটামুটি ফিনান্স রিলেটেড জবে কিন্তু সাকসেস পাবেন। তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক সেক্টরে যারা কাজ করেন তারাও কিন্তু মোটামুটি ভালো ফ্যাসিলিটিস পাবেন। তাদের কেরিয়ার মোটামুটি ভালো গ্রোথের দিকে যাবে। আচ্ছা, যারা হেলথ কেয়ার বা কোনো লিকুইড বিভাগে কাজ করেন, ঠিক আছে, ব্যবসা করেন, তারাও কিন্তু মোটামুটি এই বছরটা তাদের জন্য ফেমাস। এছাড়া মূলাঙ্ক 2 এর ব্যক্তিরা যারা কৃষিকাজ করেন বা এডুকেশন ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন তারাও কিন্তু মোটামুটি সাফল্য পাবেন। তো রবি, সোম, বৃহস্পতি, শুক্র এই 4টে দিন মূলাঙ্ক 2 এর ব্যক্তিদের জন্য শুভ। সাদা এবং সবুজ রঙের পোশাক মোটামুটি ফেভারেবল। তো এবার আসছে মূলাঙ্ক 3, যাদের জন্ম তারিখ কোনো মাসের 3, 12, 21 এবং 30, তাদের মূলাঙ্ক হলো 3। আর 3কে রেগুলেট করে জুপিটার প্ল্যানেট, বৃহস্পতি গ্রহ, ঠিক আছে। এদের কিন্তু মোটামুটি 2026 সালটা কর্মের জায়গায় গ্রোথের সুযোগ। তবে যারা বিজনেস ফিল্ডে আছেন তাদেরকে কিন্তু রিস্ক নিতে হবে, বুদ্ধি দিয়ে আপনাদেরকে রিস্ক নিতে হবে। যারা মোটামুটি এই 3 সংখ্যার ব্যক্তি, যারা মোটামুটি ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত বা যারা আর্টিস্ট বা যারা রাইটিংয়ের সঙ্গে যুক্ত বা পাবলিক স্পিকিংয়ের সঙ্গে যুক্ত, তারা কিন্তু মোটামুটি কেরিয়ারে উন্নতি করতে পারবে। খাবারের প্রতি ধ্যান না দিলে আর মোটামুটি এন্টারটেনমেন্টের প্রতি একটু বেশি সময় দিলে কিন্তু সমস্যা। বন্ধুদের সাথে সময় কাটান, তবে সেটা লিমিট রেখে, এবং খাবার দাবারের প্রতিও সচেতন হন। যারা 3 মূলাঙ্কের ব্যক্তি মোটামুটি উচ্চ শিক্ষায় যুক্ত আছেন এই মুহূর্তে, তারা কিন্তু মোটামুটি ফিলোসফি, লিটারেচার এবং ল, ম্যানেজমেন্ট এইসব বিষয়ে পড়াশুনো করলে কিন্তু মোটামুটি ফল ভালো হবে। তবে ওভার এক্সপেকটেশনটা না রাখাই ভালো। 3 মূলাঙ্কের ব্যক্তিদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো। ম্যারিড কাপলটা একে অপরকে কম্পেনিয়ন দেবে, ঠিক আছে, মিউচুয়াল রেসপেক্ট বজায় থাকবে। এইভাবে পার্টনারকে মোটামুটি বুঝে শুনে তার কথা মতো চললে কিন্তু ভালো। আচ্ছা, এবার আসছি মূলাঙ্ক 4, যাদের জন্ম তারিখ কোনো মাসের 4, 13, 22 বা 31, তো এদেরকে রেগুলেট করছে রাহু প্ল্যানেট। এরা কিন্তু একটু পরিকল্পনা বেশি করে, বাস্তবায়িত কিন্তু খুব কমই করে। তবে ওরকম স্বপ্নের জগতে থাকলে হবে না, একটু নিজেকে প্র্যাকটিক্যাল হতে হবে, নিজেকে এফোর্ট বেশি দিতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু এদের পক্ষে ইয়ারটা কিন্তু মোটামুটি সব দিক থেকে চ্যালেঞ্জিং ইয়ার হবে। মোটামুটি বছরের প্রথম দিকে কিন্তু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। অনেকের কিন্তু কাজের জায়গায় ট্রান্সফার হতে পারে। যারা মোটামুটি সেলফ এমপ্লয়মেন্ট আছে, নিজস্ব ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু বিজনেস কিন্তু প্রথম দিকে স্লো চলবে, প্রফিটের জন্য হার্ড ওয়ার্ক করতে হবে প্রচণ্ড পরিমাণে। বছরের মাঝামাঝি দিকটা ভালো, শেষের দিকটা মোটামুটি উন্নতি হবে। অতিরিক্ত ব্যস্ততার কারণে না এই 4 মূলাঙ্কের ব্যক্তিদের কিন্তু ক্লান্তি অনুভব হবে, শরীরে কিন্তু মোটামুটি উইকনেস দেখা যাবে।
শরীরকে ফিট রাখতে খাবার দাবারের পাশাপাশি কিন্তু মোটামুটি শরীরকে একটু ফিট রাখতে ব্যায়াম ট্যায়ামগুলো মোটামুটি করতে পারেন, ঠিক আছে? আর না হলে কিন্তু সমস্যা হবে। নতুন ইনভেস্টমেন্ট না করাই ভালো। আর রিলেশনশিপের জায়গাটা যদি 4 মূলাঙ্কের ব্যক্তিদের বলেন, ওপেনলি ফ্রিলি কথা বলা উচিত নিজের স্পাউসের সঙ্গে, ঠিক আছে? স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামীর সঙ্গে ওপেনলি ফ্রিলি কথা বলবেন। না হলে কিন্তু মোটামুটি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হবে। ডমিনেট করে একে অপরকে কথা বলা কিন্তু মোটেই উচিত না। যারা মোটামুটি এরা একটু করেন, এগুলো একদমই উচিত না। তো মোটামুটি ব্ল্যাঙ্কেট অথবা জুতো ডোনেট করতে পারেন আপনারা মোটামুটি ভালো ফলগুলো পেতে। তো এরপর আসছে মূলাং 5, যাদের জন্ম তারিখ কোনো মাসের 5, 14, 23, ঠিক আছে? তো তাদের কিন্তু মূলাঙ্ক হলো 5, আর এদেরকে রেগুলেট করছে বুধ, মার্কিউরি প্ল্যানেট। এদের কিন্তু মোটামুটি 2026 সাল কিন্তু ভালো, ঠিক আছে? ফ্রিডম থাকা ভালো, কিন্তু সেটা কিন্তু মোটামুটি অশান্তি নিয়ে আসতে পারে, তাই ফ্রিডমটাকে চরম মাত্রায় পৌঁছাবেন না। নতুন জব কিন্তু আপনাদের আসতে পারে, কাজের জায়গা চেঞ্জ হতে পারে। ফিনান্সের দিকটাতে 5 মূলাঙ্কের ব্যক্তিরা উন্নতি করবে, তবে কিন্তু কেয়ারলেসভাবে খরচা করলে কিন্তু সমস্যা। আর খরচার জায়গাটা এমনি একটু বাড়বে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা আপনারা জেনে গেলেন, মোটামুটি সেইভাবে খরচাপাতি করবেন। লাভ রিলেশনের জায়গায় মোটামুটি স্টেবল থাকবে না। বিবাহিত দম্পতি যারা আছেন তাদের কিন্তু উভয়ের মধ্যে রেসপন্সিবিলিটিস কিন্তু নিতে হবে, ঠিক আছে? তো স্বাধীনতা দিতে হবে, একে অপরকে ফ্রিডম দিতে হবে। যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু একাধিক রিলেশন আসতে পারে। তো মোটামুটি এটা কিন্তু ভেবেচিন্তে সঠিক মানুষের দিকে এগোনোই ভালো। এই 5 মূলাঙ্কের ব্যক্তিরা মোটামুটি ট্রাভেল করতে পারেন এই বছরে, ঠিক আছে? বছরের শুরুর থেকে মোটামুটি ট্রাভেল হবে। ট্রাভেলিংয়ের সাথে সাথে ফুডটাকে দেখা জরুরি। ড্রিঙ্কস উল্টোপাল্টা খাওয়া ঠিক না, যেটা হেলথ খারাপ করতে পারে, ঠিক আছে? তো এই হলো 1 থেকে 5 মূলাঙ্কের ব্যক্তিদের 2026-এর মোটামুটি কেমন যাবে তার একটা শর্ট ভিডিও আমি দিলাম। এরপরে আমি 6 থেকে 9 পর্যন্ত মূলাঙ্কের ব্যক্তিদের কেমন হবে 2026 সালটা, সেই নিয়ে ভিডিওটা নিয়ে আসবো। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা ভিডিওটাকে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।